মুর্শিদাবাদে হরিগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসকে হত্যার আজ দলের তরফে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিল। দলের সেই নির্দেশ মতোই ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাকিনাড়ায় ২০ নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাউয়ের বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয়। শহীদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কাকিনাড়ার কাছারি রোড মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল, কিন্তু পুলিশ ওখানে শহীদ দিবস পালন করতে দেয়নি। শহীদ দিবসের স্থান পরিবর্তন করতে হলো। দেখুন, 1990 সালে যেরকম কাশ্মীরে হিন্দুদেরকে তাড়ানো হয়েছিল, সেরকমই পশ্চিমবাংলায় হিন্দু নিধন, হিন্দুদের মহিলাদের বলাৎকার করা, হিন্দুদের সম্পত্তি লুট করা, যে কোনো পার্টি করুক সেটা তাদের কাছে কোনো ব্যাপার নেই। সিপিএম করুক, টিএমসি করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, তারা হিন্দু নিধন করছে আর তাকে প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি। সেই প্রশ্রয় দেওয়ার জন্য হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করা হলো। আরো 70 থেকে 72 জন খুন করা হয়েছে, বডি লোপাট করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। সব থেকে বেশি সরব হতেন মমতা ব্যানার্জি দল। ইন্টারনেট অমুক জায়গা বন্ধ হয়ে গেছে, তমুক জায়গা বন্ধ। আজকে মুখে কুলুপ পড়েছে, আজকে ইন্টারনেট বন্ধ হয়েছে, মুখে জবাব দিতে পারছেন না। আজকে আমাদের দল বলেছিল কি আমরা এই সনাতনী হিন্দুরা এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর জন্য আমরা শহীদ দিবস পালন করব। আমরা বেছে নিয়েছিলাম মহাত্মা গান্ধী মূর্তিকে, কারণ মহাত্মা গান্ধী এই হিন্দু মুসলমান দাঙ্গা যখন 1946 সালে হয়েছিল, তখন কিন্তু মহাত্মা গান্ধী এখানে ক্যাম্প করেছিলেন, অনশন করেছিলেন। আজকে সেখানেও আমরা জায়গা পাচ্ছি না। আমাদেরকে এই যে ভাটপাড়ার যে আইসি ভাটপাড়া, এটা তৃণমূল একটা দালাল বললে খুব কম হবে। এ হিন্দু বিরোধী, এ সনাতনী বিরোধী। এর কোন পরিবারের লোক আছে আমি জানি না, কিন্তু ওই সনাতনীদের এই আন্দোলনও নয়, আমরা শহীদ দিবস পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু সে দালালি করতে করতে তাহলেই আমরা ভাবলাম কি মহাত্মা গান্ধীকে যদি আমরা না পাই, তাহলে এই শেষ যেখানে এই জেহাদিরা যেখানে আসবে এই কবরস্থানে, সেখানেই দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি। তাই জন্য এই অজয় দাসের বাড়ি আমরা বেছে নিলাম। এই কবরস্থানের সামনেই আমরা এই প্রতিবাদটা জানালাম কি এখানে এইসব জেহাদিরা লাস্টে আসবে, সেখানে আমরা প্রতিবাদ জানাই কি আমাদের যে সনাতনী হিন্দুকে যারা খুন করেছিল, যারা মেরেছিল, হত্যা করেছিল, বলাৎকার করছে আমাদের মায়েদের, দিদিদেরকে, তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে। সনাতনীদের কাছে আর কোনো দল বলে নাই, সিপিএম, কংগ্রেস, টিএমসি বলে নেই। আজকে শুনেছেন তো ধুলিয়ানের ভাইস চেয়ারম্যানের ঘরটা পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন সনাতনীরা এক সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, এখন পশ্চিম বাংলা থেকেও পালাবার টাইম এসে গেছে। শহীদ বেদিতে মাল্যদান কোন সময় পুলিশ বাধা দিতে পারে না। শহীদদের জায়গা বাংলায় কোনো আইন আছে? বাংলায় তো পুলিশের আইন আছে, পুলিশের শাসন চলছে। পুলিশ কি কারোর মদদে কাজ করছে? তৃণমূলের দালাল আছে, এই যে ওসি এখানকার আছে, তৃণমূলের দালাল আছে। ও ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। সব থেকে আগে আমি ওকে চিহ্নিত করে রেখেছি। ওর একটা আত্মীয় স্বজন তৃণমূলের কাউন্সিলর আছে, কাউন্সিলর ছিল হালিশহর মিউনিসিপ্যালিটিতে। আমি সব জানি, ওর পুরো বায়োডাটা আমার কাছে আছে। ওকে আমি জীবনে ছাড়বো না। আমি যদি মরে না যাই, ও যদি মরে না যায়, ওকে আমি ছাড়বো না। আজকে মহাত্মা গান্ধী মূর্তির সামনে আমাদের শহীদ বেদিতে কাছে উপস্থিত হতে দেয়নি, আমরা কিন্তু ওকে ছাড়বো না। অমর্যাদা তো হয়েছে, কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আমাদের যারা কার্যকর্তারা আছেন, প্রিয়ঙ্কু পান্ডে আছে, অজয় সাহরা আছে, তারা ঠিক ডিসিশন নিয়েছে কি যেখানে এই জেহাদিরা কবরে আসবে সেইখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব। এই জেহাদিদের বিরুদ্ধে আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। হিন্দু দিবস পালন করা তো আজকে একটা শহীদ দিবস, সনাতনী হিন্দুদের শহীদ দিবস হিসাবে যে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, চাপদানি, এখানে যতগুলো ঘটনা ঘটছে তার বিরুদ্ধেই আমরা আজকে 70 থেকে 72 জন খুন হয়েছে। আমি আপনাকে মনে আছে, আমি যে ভিডিও টুইট করেছিলাম কি মালদা থেকে